সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া অনেক বেশি ভালো। সৌন্দর্য থাকে কয়েক বছর, কিন্তু সততার পুরস্কার মৃত্যুর পরেও থাকে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো এইখানে নিচে দেখলাম যে এখানে লিচু কিনে নিয়ে আসলাম। এই লিচুগুলোই বের করলাম। বেশ মজা ছিল লিচুগুলো। আজকে এখন নাস্তা টাস্তা করার পর দুপুরের রান্নাবান্নায় চলে আসলাম আমি। এইখানে আমি জালি কুমড়া কেটে নিচ্ছি। এটা আমার ছাদ বাগানের জালি কুমড়া। যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা হয়তো জানেন যে এটা ছাদ বাগানেরই জালি কুমড়া। তো মাশাল্লাহ আমার অনেকগুলো কুমড়া ধরেছে। আর এইখানে মাছটা আমি হাতে না ধরে এইভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তারপর মাছটা ভেজে নিয়ে কুমড়াটাকেও আমি একটু ভেজে নিব। কুমড়া দিয়ে আজকে আমি রুই মাছ রান্না করব। তো এই ফার্স্ট ভিউয়ার্স, কুমড়া দিয়ে আমি দেখা যায় যে ইলিশ মাছ রান্না করি, চিংড়ি মাছ করেছি ভাজি, তারপর খুব বেশি বড় হয়ে গেলে মোরব্বা, এইগুলি খাওয়া হয় আমার। কুমড়া দিয়ে কখনো রুই মাছ খাওয়া হয় নাই, কিন্তু আজকে এই তো রান্না করে খাওয়ার পর আমি ভয়েস দিচ্ছি। মাশাল্লাহ অনেক মজার ছিল, মজা হয়েছিল রান্নাটা। আর কুমড়া দিয়ে রুই মাছ এত মজা লাগবে আমি ভাবতে পারি নাই। যাই হোক, কুমড়াটাকেও একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন সব মশলাই আমি একটু একটু করে এখানে দিয়ে দিয়েছি। একটু আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপর অল্প অল্প হলুদ আর মরিচ গুঁড়া অল্প পরিমাণে দিয়েছি। কুমড়াটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন গরম পানি ঝোল দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রান্না করে নেব। তো কুমড়া দিয়ে রুই মাছ ভেজে যে রান্না করলাম খুবই মজার ছিল। আর আমি রান্না করছি দেখে বলছি না যে মজার, খুবই মজার ছিল সত্যি। যেটা মজা হয় আমি সেটাই মজা বলি, যেটা মজা হয় না আমি কিন্তু বলে দিই যে এই রান্নাটা বা এই খাবারটা মজা ছিল না। এখন চিংড়ি মাছ ভুনা করব ভাবলাম প্রথমে, তারপর ভাবলাম অল্প মাছ যেহেতু একটা আলু কেটে দিয়ে দিই। তো একটা আলু ছোট ছোট করে কেটে দিয়ে চিংড়ি মাছটা আমি রান্না করে নিলাম একটুখানি শুকনা শুকনা করে। আর এই যে রুই মাছের তরকারি এরকম একটু মাখা মাখা ঝোল রেখেছি কুমড়া দিয়ে, বেশ ভালো লেগেছে। তো ট্রাই করে দেখতে পারেন আপনারা। আমার তো মনে হয় এই ধরনের মাছ দিয়ে ভালোই লাগে। তো তারপর আমি আরেকটা কুমড়া কেটে নিয়েছিলাম। ওইটা বড়া ভাজবো, যেটা চাক ভাজি। অলরেডি ভাজিটা আমার হয়েও গেছে। আর আগের পুলি বানানো ছিল ফ্রিজে, ওইটা বের করে এক সাইডে আমি কুমড়ার এক পাশে পুলিগুলো আবার একটু গরম হতে দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকেও আর একটু ভেজে নিচ্ছি যেহেতু ফ্রিজে ছিল। তো এই তো, আর কুমড়ার চাক ভাজি তো আমরা সবাই খাই মনে হয়। তো এইটা তো মজাই, এটা তো ভালোই লাগে খেতে, সবার কাছেই ভালো লাগে। আমার কাছে শুধু একার না, আমার মনে হয় সবার কাছেই এই রান্নাটা মজা। তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।